মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। যত এগিয়ে আসছে নির্বাচনের দিন, ততই ব্যস্ততায় দিন কাটাচ্ছেন প্রার্থী শামীম। কখনো পায়ে হেঁটে প্রচার, কখনো জনসংযোগ, আবার কখনো পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। আবার একই দমে করছেন কর্মী সভা। কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে একাধিক এলাকায় করছেন কর্মী সভার আয়োজন। বুধবার ইয়ারপুর, শ্রীচন্দা ও হরিহরপুরে কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। বৈঠকে যোগ দেন বহু কর্মী সমর্থক। তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রার্থীকে পাশে পেয়ে ভোটের ময়দানে তাদের লড়াইয়ের মনোবল যে বেড়েছে তা বলাই বাহুল্য। উন্নয়ন সামনে রেখেই প্রচার করছেন প্রার্থী শামীম আহমেদ। মগরাহাট পশ্চিমের শিক্ষা ব্যবস্থার এখানে কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলগুলোতে ডেভেলপমেন্টের মানে যেগুলো আর কি রিপেয়ারিং কাজ বা প্রাইমারি স্কুলগুলোতে যেগুলো ছিল আর কি সেগুলো করানো হয়েছে। এছাড়াও পানীয় জলের সমস্যা যেগুলো ছিল, নলকূপ প্রতিস্থাপন করা থেকে আরম্ভ করে যেগুলো পথশ্রী রাস্তাঘাট, প্রচুর রাস্তা করা হয়েছে। মগরাহাট পশ্চিমের উপরে রাস্তা হয়েছে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ফান্ডের এখানে কৃষকদের জন্য যেগুলো আর কি কৃষক ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে কিষাণ যেগুলো ছিল আর কি তাদের জন্য সেগুলো করা। এছাড়াও বিভিন্ন রকম যেগুলো আপনি জানেন যে সেন্ট্রালি আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো করেছেন সেগুলো তো প্রত্যেকটা বাড়িতে, মগরাহাট পশ্চিমের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার উপকার পেয়েছে। তার স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে আপনারা জানেন রূপশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবসাথী থেকে আরম্ভ করে সব কিছু অলরেডি বাংলার বাড়ির টাকাও ঢুকে গিয়েছে, বাড়ি তৈরি করছে তারা। সব স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসকে তারা আশীর্বাদ দোয়া করবে। এই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার জন্য বিধায়ক হিসাবে আপনি যদি নির্বাচিত হন, তাহলে আর কি কি উন্নয়নের পরিকল্পনা ভেবে রেখেছেন ইতিমধ্যেই, যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, মানুষ, আমি যখন প্রচারে যাচ্ছি বিভিন্ন সময় আর কি যেসব দাবিগুলো করছে আর কি, তার মধ্যে যেগুলো আর কি খুব কমন, যেগুলো খুব সকলে চাইছে আর কি, যেরকম হচ্ছে আমাদের একটা শিরাকোল থেকে উস্তি পর্যন্ত একটা খালের সংস্কার। কারণ হচ্ছে শেরপুর শিরাকোল অঞ্চলে আর কি মানুষজন আর কি পানের বরজ আছে, পান চাষি আর কি এখানকার মানুষজন। তো জলের একটা সমস্যা আছে এখানে, খাল যেহেতু অনেক খাল সংস্কার হয়নি। তো আমি প্রথমে আমার সাংসদ যখন কোঅর্ডিনেটর হিসেবে আমি এখানে আসি আর কি, তো মানুষজন যখন আমাকে বলে, আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি এটা বলেছিলাম। বলার পরে উনি আর কি এই যে খাল কাটার আর কি টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে এবং আফটার ইলেকশন এই কাজটা শুরু হয়ে যাবে। এছাড়াও একটা আপনারাও ঘুরেছেন, দেখেছেন যে একটা ব্রিজ, উস্তি ব্রিজের কথা মানুষজন বলছে যে ব্রিজটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আর কি বন্ধ হয়ে পড়ে আছে। সেটা আর কি আমরা অলরেডি আমার সাংসদের কাছে বলেছিলাম এবং এটা টেন্ডার প্রসেসে আছে। ভোটের পরে এটাও শুরু হয়ে যাবে। এছাড়াও যেটা আর কি ডোঙারিয়া মথুরাপুর জল প্রকল্প, সেই প্রকল্পের কাজ কিছু জায়গায় এখনো পর্যন্ত বাকি আছে। সেই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করবো, যাতে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যায়। এই মুহূর্তে যেটা স্পষ্ট করলেন প্রার্থী শামীম আহমেদ, সেটা হচ্ছে উন্নয়ন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তাদের উন্নয়নটাকে মানুষের সামনে তুলে ধরেই কিন্তু তিনি নির্বাচনে লড়তে চান। এবং এই নির্বাচনে তিনি যদি জয়যুক্ত হন বিধায়ক হিসাবে, তাহলে কি কি উন্নয়ন করবেন সেই উন্নয়ন নিয়েই কিন্তু তিনি মানুষের কাছে ভোট ভিক্ষা করতে যাচ্ছেন। এখন দেখার, আগামী 29শে এপ্রিল ভোটের পর আগামী 4ই মে মানুষের কাছে তার যে প্রত্যাশা সেটা কি ফলাফল হয়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সুদীপ্ত পাল।